আরো জোরে বলেন নারায়ে তাকবীর। রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখ শহীদের খুন রাঙা পথে ঢালু কলিজার খুন। জি দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, মা জামানার মিনারে মিনারে ডাকিছি মুয়াজ্জিন, প্রয়োজনে যাব ফিলিস্তিন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী চাচাতো ভাই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন। সালাম দিয়ে বিবিকে ডাক দিয়া কয়, বিবি আমার জনমের তোর হৃদয় দাও, বিবি দুনিয়ার আর কোনদিন দেখা হবে না। এ বিবি, ঘর সংসারে তোমার কত কষ্ট দিয়েছি, কত তোমার হক অধিকার আদায় করতে পারি নাই। ও বিবি, আমি তো জিহাদের ময়দানে যাব, আমার প্রতি কোনো দাবি নাই, কোনো কষ্ট নাই, না। ওই মুতার প্রান্তরে বেঈমানদের সাথে যুদ্ধ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আওয়াজকে জারি রাখার জন্য। বিবি, বিবি আমার বিদায় দাও। এ বিবি, মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ নাই ঘোরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাফর বিন আবি তালিবের বিবি ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার স্বামী তো জিহাদের ময়দানে যাবে, আমি নিষেধ করতে পারি না। অন্তত কিয়ামতের ময়দানে আমি দাঁড়াই আল্লাহ তোমাকে ডাক দিয়া বলবো, মালিক, আমি একজন শহীদের স্ত্রী, এটা হবে আমার জন্য গর্বের কারণ। তবে আল্লাহ তোমার কাছে আমি আরেকটা দোয়া করি, মালিক, আমার স্বামী জিহাদের ময়দানে যাবি, ওই কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই করবে, সংগ্রাম করবে, ওই বেঈমানদেরকে কচু কাটার মতো কতল করে জাহান্নামে পাঠায়া দিবি। ও আল্লাহ, যুদ্ধ শেষ হওয়ার পর যেন আমার স্বামী জাফর বিন আবি তালেবকে আবার ফিরে পাই, যেন বাসায় নিরাপদে আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতের মধ্যে মুহাব্বতের সাথে একটু আঘাত করে ডাক দিয়ে কয়, বিবি আমার, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না, শুধু আমাকে না, পয়গম্বর নবী 1 2 3 3জন সেনাপতি ওই মুতার প্রান্তরে যুদ্ধের জন্য নিযুক্ত করেছেন। আমার মন বলছে আমরা 3 জনই শহীদ হয়ে যাব, ফিরে আর আসবো না। বিবি, ক্ষমা করে দাও, আর থাকার সময় নাই, বিবি বিদায় দিয়ে দাও। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাসার থেকে বের হইয়া পথ দিয়ে চলতেছে, জিহাদের ময়দানের দিকে যাইতেছে, এমন সময় বিবি চোখের পানি ফালাইয়া কল্লা কাটা মুরগির মতো চিল্লায় আর কান্না করতেছে, আহাজারি করতেছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি পিছন থেকে ডাক দিয়ে কয়, আব্বু আব্বু, বাবা বাবা করে ওরা জোরে জোরে মাসুম কণ্ঠে মাসুম বাচ্চাগুলি করুণ শুনে চিৎকার করে আর ডাক দেয়, আব্বু তুমি আমাদের একা রাইখা, বাবা তুমি আমাদের একা রাইখা কোথাও যাও না, আমরা বাবা বলে কাকে ডাকবো, কে আমাদেরকে আদর্শ হক দিবে। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আব্বু আব্বু কইয়া লাফায় আর চিল্লায় ডাকে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ওই দিকে বিবিও কান্না করে, বাচ্চাগুলিও পিছনে দৌড়ায় আর বাবাকে ধরতে যায়। একটা বারের জন্য জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে ফিরে তাকান না, কারণ পিছনের দিকে যদি ফিরে তাকান বিবির করুণ কান্নার দৃশ্যটা তার কলিজায় বড় আঘাত লাগবে, সহ্য করতে পারবি না। বাচ্চাগুলি আব্বু আব্বু কয়ে পিছনে দৌড়ায় আর চিল্লায়। বাচ্চাদের কান্না করুন দৃশ্যগুলি, হেঁটে আসার দৃশ্যগুলি তার সহ্য হবে না। মায়া মোহাব্বতের কারণে জিহাদের ময়দানে যাওয়া সম্ভব হবে না, তাই পিছনের দিকে ফিরে তাকান না। গায়রুল্লাহর মোহাব্বত অন্তর থেকে উঠাইয়া আমার মাওলার মোহাব্বতের আগুন জাফর বিন আবি তালিব অন্তরে জ্বালাইয়া রণাঙ্গনের দিকে রওনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তৃতীয় সেনাপতি যাদের নিযুক্ত করা হলো, যাকে
আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন যুবক সাহাবী সদ্যমাত্র বিবাহ করেছেন। আজকে রাতেই হবে তার বাসর রাত, মধুর রাত, আনন্দের রাত। আল্লাহর নবী বলছেন, যাও তোমরা তোমাদের আপনজন বিবি ছেলে মেয়ে বাল বাচ্চা থেকে বিদায় নিয়ে আসো। বাড়ির দরজার সামনে দাঁড়াইলো জাফর বিন, বাড়ির দরজার সামনে দাঁড়ায় গেছে আব্দুল্লাহ বিন রাওয়াহা। সালাম দিয়ে বিবিকে ডাক দিয়ে কয়, বিবি আমার কত বড় সৌভাগ্য, আমার বিবি একজন কোরআন পড়নেওয়ালা। তুমি আল্লাহ পাকে কোরআন পড়তেছো বিবি, বিবি রে ইবাদতে আসো, আমি তোমার বাধা দিতে চাই না। অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াতে কোরআনের আওয়াজটা কার্যক্রমটা বন্ধ করো বিবি, আমি তোমার সাথে দুইটা কথা বলতে চাই। বিবির সাথে সাথে তেলাওয়াতে কোরআনের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে স্টপ হয়ে গেলে আর ডাক দিয়া কয়, স্বামী আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা কি বলবেন বলেন, আপনার আদেশ আমি শিরোধার্য। ও বিবি রে, জীবনের পরে এই দুনিয়াতে আর তোমার সাথে আমার দেখা হবে না বিবি, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি তোমার অধিকার ভালোভাবে আদায় করতে পারলাম না। ও বিবি আমার, জীবনে মাত্র দুইটা একটা নজর আমি তোমারে দেখছি, তুমি আমারে দেখছো বিবি। বাসর রাতে থাকা সম্ভব হবে না, জিহাদের ময়দানে চলে যাব মুতার প্রান্তরে। পয়গম্বর নবী আমাকে ওই মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে তৃতীয় সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। বিবি আমারে চিরবিদায় দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি ডাক দিয়া বলতে আছেন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, জিহাদের ময়দানে আপনি যাবেন, এই ভালো কাজে আমি আপনার নিষেধ করতে পারি না রে। ও স্বামী, আমি অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবো, বালি আমি একজন যোদ্ধার স্ত্রী, একজন শহীদের স্ত্রী, তুমি আমায় মাফ করে দাও। এ স্বামী আমার, বিবাহের আগে আমি মাত্র তোমাকে দুই একবার দেখেছি, তোমার চেহারাটা ভালোভাবে আর দেখতে পারি না। আজকে অপেক্ষমান, বাসর রাতে কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। তবে যদি আপনি জিহাদের ময়দানে চলে যান, আপনার কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, আপনি 2টা মিনিটের জন্য হলেও, অল্প সময়ের জন্য হলেও ঘরের ভিতরে প্রবেশ করেন রে স্বামী। আপনার চেহারাটা একটু ভালোভাবে দেখে নেই রে স্বামী, যাতে করে ওই জান্নাতি ওই হাসরের ময়দানে আপনারা দেখার সাথে সাথে আমি চিনে নিতে পারি আপনি আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার স্বামী। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলতে আছেন, বিবি আমি যদি ঘরের মধ্যে আসি, তোমার সাথে আমার প্রেম নিবেদন হয়ে যাবে, তোমার সাথে আমার মহব্বত যুক্ত হবে, মহব্বতের বন্ধন হয়ে যায়। ওই মহব্বত এবং প্রেম নিবেদনটাই আমার না যাওয়ার কারণ হবে, জিহাদের ময়দানে শহীদ না হওয়ার কারণ হয়ে যেতে পারে। বিবি রে, আমার অনুরোধ করবা না, আমার এই প্রেম নিবেদন করবা না, ভালোবাসার চাদরে আমার আবদ্ধ করবা না। আমি তো শহীদ হতে চাই, আমি তো মালিকের দিদার চাই রে বিবি। তুমি আমারে চিরজীবনের তরে বিদায় দাও, এই দুনিয়ায় তোমার সাথে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে না, হবে না। তবে যেই মালিকের দিন প্রতিষ্ঠার জন্য, যেই মালিকের মহব্বতে বিবি আমি জীবন দিতে যাইতেছি, ওই মালিক যদি চান জান্নাতে তোমার আমার সাথে মোলাকাতের ব্যবস্থা করে দিতে পারি। শরাবে মোহব্বত পিলা দি हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। न अमेरिका से न लंदन से हो उल्फा, हमें उश्शाक काबा कर खुदाया। न जापान से न जर्मन से हो उल्फा, हमें मुस्ते मदीना कर खुदाया। चिल्लाकर अल्लाहु আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবির সাথে মুলাকাত না দিয়া জিহাদের ময়দানে চলে গেছেন। যুদ্ধ প্রস্তুত, বেঈমানদের সংখ্যা 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা 3000। প্রথম সেনাপতি যিনি আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারিসা,
তিনি কালেমার পতাকা নিয়ে তলোয়ার নিয়ে বিক্রমে জিহাদের ময়দানে চলে গেছে। অসংখ্য কাফের মুশরিক বেঈমানদেরকে কচু কাটার মতো কতল করে জাহান্নামে পাঠাইয়া দেয়। এরপরে বেঈমানরা তাকে শহীদ করে ফেলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা হাতে নিয়ে আর একাধিক তরবারি নিয়ে জিহাদের ময়দানে রণাঙ্গনে প্রবেশ করে কচু কাটার মতো বেঈমানদেরকে কতল করে জাহান্নামে পাঠাইয়া দেয়। যুদ্ধ চলতেছে, এমন সময় বেঈমানরা আয়েশা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে কোপ লাগাইয়া দেয়। পতাকাটা বাম হাতে নিয়ে আসেন, পতাকা জমিনে পড়তে দেন নাই কালেমার পতাকা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে বেঈমানরা বাম হাতের মধ্যে কোপ লাগাইয়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই হাতের কাটা বাজু দিয়া কালেমার পতাকাকে জমিনে পড়তে দেন নাই, উপরে উত্তোলন করে ধরে রেখেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার ভাইরা, আমার বন্ধুরা, ওইদিকে বেঈমানের দলের আয়েশা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা পা দুইটা কেটে দেয়। পা দুইটা বিচ্ছিন্ন হয়ে জমিনে আলাদা পড়ে আছে, হাত দুইটা বিচ্ছিন্ন হয়ে জমিনে আলাদা পড়ে আছে, আর শরীর থেকে গর্দানকে বেঈমানরা আলাদা করে দিল। এমন সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা জমিনে মাটিতে পড়তে দেন নাই, মুখের দাঁত দিয়ে কামড়াইয়া কালেমার পতাকাকে উপরে উত্তোলন করে রেখেছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম ভাইরা, আমার বন্ধুরা, কে কালেমার পতাকাকে কে উপরে উত্তোলন করে রাখলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে নিয়ে মুতার প্রান্তরে রণাঙ্গনের সামনে আগাইলাম। সামনে আগাইয়া দেখি আল্লাহর নবীর কলিজার টুকরা চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানরা দুই হাত কেটে আলাদা করে রেখেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জমিনের মধ্যে মুতার প্রান্তরে পড়ে আছে। তার পা দুইটাও বেঈমানরা কেটে দিয়েছে, পা দুইটাও জমিনে আলাদা হয়ে বিচ্ছিন্ন ভাবে পড়ে আছে, আর শরীর থেকে গর্দানকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কালেমার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য তার কত মায়া মুহাব্বত, মুখের দাঁত দিয়া কালেমার পতাকাকে উপরে উত্তোলন করে রেখেছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই। একই বলা হয় রণাঙ্গনের বীর মুজাহিদ। কথা ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, ওইদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা হাতে নিয়ে তরবারি নিয়ে জিহাদের ময়দানে যান। বেঈমানদেরকে এক পর্যায়ে কতল করে জাহান্নামে পাঠাইয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে যায়। এ মুসাফির দলেরা, কবর পথে পথিক আমার ভাইরা, ওইদিকে আল্লাহর নবী তুমি তার প্রান্তরে জিহাদের ময়দানে যান নাই। মদিনা থেকে ১,৫০০ মাইল দূরে মুতার প্রান্তর। মায়ার নবী তাকায়া তাকায়া দেখতেছে, এই তো মুতার প্রান্তরে আবার চাচাতো ভাই জাফর বিন আবি তালিবকে বেঈমানের দলেরা ধারালো অস্ত্র দিয়া কোপ দিয়া ডান হাত ছিটকে পড়ে গেছে জমিনে, বাম হাতটা ছিটকে জমিনে পড়ে গেছে। বাম হাতে কোপ দেওয়ার পর পা দুইটা বেঈমানরা টুকরা করে আলাদা করে দিয়েছে, শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, গর্দানটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার মায়ার নবী এই করুণ দৃশ্য দেখা অঝর দ্বারা নয়ন থেকে পানি পড়তেছি আর কান্না করি। বেঈমানরা আজ তোমার এই করুণ অবস্থা করেছে, এই করুণ দৃশ্য আমি সহ্য করতে পারি না। আমার হৃদয় বড় রক্তক্ষরণ হয়। দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন মা বাবা নাই যারা সন্তানকে জানের চেয়ে বেশি মহব্বত
করে না, ভালোবাসে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেঈমানরা, ওই গাজার জমিনের মধ্যে আরব রাষ্ট্র ইসরায়েলের ইহুদি সন্ত্রাসী বেঈমানেরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে গুলি দিয়া শেষ করে দেয়, শহীদ করে দেয়। ওই রক্তাক্ত কাফনের কাপড় দিয়া রক্তাক্ত পেছানো লাশ মায়ের কোলে নিয়ে মা আহাজারি করে আল্লাহর কাছে গগন বিদায়ী চিৎকার করে, আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে কত কষ্ট, মায়ের হাতে সন্তানের রক্তাক্ত তাজা লাশ, বাবা সন্তানের তাজা রক্তাক্ত লাশ কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া আমার মালিকের দরবারে হাজারি করে, মালিক হৃদয়ে রক্তক্ষরণ সহ্য করতে পারি না রে আল্লাহ। ভোলার মুসলমান, কুঞ্জের হাটের মুসলমান অন্তর থেকে দূর করবার তাহাজ্জুদের পর, ও আল্লাহ ওই জারদ রাষ্ট্র ইসরায়েল ইহুদি বেঈমান করে আসমানি গজব ফালাইয়া তুমি ধ্বংস করে দিয়েছো রে কান আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়ের নবীর কত মহব্বত। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তাক্ত শরীর দেইকা, কাটা শরীর দেইকা, হাত পা দেইকা তিনি সহ্য করতে পারলেন না। হৃদয়ে রক্তক্ষরণ আমার মায়ের নবী কাঁদেন। ওই করুণ কান্নার আওয়াজ আমার আল্লাহ পাকের কুদরতি দিলে সহ্য হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওরে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কান্না করে, কান্নার আওয়াজ শুনতে পারি না। তার চাচাতো ভাই জাফর বিন আবি তালিবের ব্যাপারে সুসংবাদ দিয়ে আসে, সুসংবাদ। জিবরাইল আমিন এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না, জাফরের ব্যাপারে সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম দীপ্ত কণ্ঠে আরেকবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মায়ার নবী, ওই জাফরের ব্যাপারে সুসংবাদ গ্রহণ করেন, যেই জাফর আমার আল্লাহ বলে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীনের জন্য, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে দুই হাত কাটাইছে। ওই জাফরকে আমার আল্লাহ দুই হাত কাটানোর বিনিময়ে জান্নাতে পাখির মতো দুইটা ডানা দান করবেন। ইয়াতিরু জাফর জানাহি হাইসু শা, ইয়াতিরু বিজানাহি হাইসু শা। জাফরকে জান্নাতে দুইটা ডানা দেওয়া হবে পাখির মতো, পয়গম্বর ওই ডানা দুইটা দিয়ে পাখির মতো উড়াল দিয়ে জান্নাতের যেখানে মনে চায় সেখানে উড়াল দিয়ে যেতে পারবে। কুঞ্জরাট এলাকার মুসলমান, আজ বুরহানুদ্দিনের ভেতরে আপনার নবীর ইজ্জত রক্ষা করার জন্য কোরআনের নিসবতে, কোরআনের মহব্বতে জীবন দিয়েছিলেন। যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি, মালিক তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম আপনি দান করুন। জোরে বলে নবী, এ শহীদের মায়েরা, শহীদের আব্বারা, তোমরা বলো আমি হাসর ময়দানে বলবা, আল্লাহ আমি শহীদের মা, শহীদের আব্বা, এর চেয়ে আনন্দ, এর চেয়ে গর্বের আর কি হতে পারে? আরে মুসলমান, আপনাদেরকে আমি আলোচনার মাধ্যমে বুঝাতে চাই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা যুবক মানুষ, সদ্য মাত্র বিবাহ করেছি, সামনে বাসর রাত, বিবির সাথে মোলাকাত হবে, আনন্দের রাত হবে। বাসর রাত ফালাইয়া দিন প্রতিষ্ঠার জন্যই আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, ওই জাফর বিন আবি তালিব বিবির মায়া ত্যাগ করে, ছোট ছোট মাসুম বাচ্চাদের মায়া ত্যাগ করে যদি রক্ত দিতে পারে, জীবনটা দিয়ে দিতে পারে, ওই আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী পাল্লব পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবনটা দিয়ে দিতে পারে, আমরাও তো এই সাহাবায়ে কিরামদের মতো মানুষ যারা যদি এত স্যাক্রিফাইস এবং উৎসর্গ করতে পারে, এত ত্যাগ কুরবানি দিতে পারে, আজকের কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে নাও, মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকি, আমরাও তুই সেই জাফর বিন আবি তালিবের যোগ্য উত্তরসূরি, আব্দুল্লাহ বিন রাওয়াহার যোগ্য উত্তরসূরি,
খুবাইব এবং খাব্বাবের যোগ্য উত্তরসূরি আমরা। তারা যদি ইসলামের জন্য, জীবনের জন্য জীবন দিতে পারে, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে যদি পারি, মুসলমান জানাইয়া দাও। বুরহানুদ্দিনের মুসলমান তো আগেই জানাইয়া দিয়েছে, আবারও পুনরায় জানাইয়া দাও, কোরআনের মাদ্রাসার পক্ষে না বিপক্ষে থাকবা? জোরে বলেন আল্লাহু আকবার। কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা কোরআন সুন্নাহর আলো, দ্বীন ইসলামের আলো, আরো জোরে বলেন দ্বীন ইসলামের আলো। ঘরে ঘরে জ্বাললে হবে না, সংসদে জ্বালতে হবে, কথা ঠিক কিনা? চেয়ারম্যান বানাইছেন আল্লাহ ওয়ালা, এমপিও বানাইতে হবে দিন দরদি আল্লাহ ওয়ালা, কথা ঠিক কিনা? জোরে কর। শুধু ঘরে জ্বাললে হবে না, বাহিরেও জ্বালাইতে হবে, সংসদেও ইসলামের বাতি জ্বালাইতে হবে, কথা ঠিক কিনা? জোরে কর। এই জন্য মুসলমান ঘরে বসে থাকলে হবে না। হক্কানি উলামায়ে কেরাম এবং এই ধরনের দিন দরদি চেয়ারম্যানদের নেতৃত্বে আদর্শ সমাজ বিনির্মাণে, ইসলামিক সমাজ বিনির্মাণে আমরাও সাহাবায়ে কেরামদের মতো রক্ত জীবন দিতে তৈরি। কারা কারা? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর।